আমরা এখন আছি সিলেটের সুরমার পাড়, ঐতিহাসিক সেই ক্রিন ব্রিজের ঠিক পাড় থেকে এবং ক্রিন ব্রিজের নিচ থেকে আমরা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছি। যে যেখান থেকে আমরা লাইভ দেখরা সবাই অসংখ্য ধন্যবাদ। এবং যারা যারা এখন পর্যন্ত লাইভে সংযুক্ত হয়েছেন না, ওই যাও আমরা আসলে সিলেটি ভাষায় আজকে সুরমার পানি না কিছু কথা হইব। আপনারা জানেন যে সিলেট টানা 2-3 দিন বৃষ্টি হয়েছে। আজকে সকাল 12টা-1টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে, কিন্তু বিকালে এখন পর্যন্ত আমরা বৃষ্টির কোনো দেখা পাইছি না। তবে এই টানা 2-3 দিনের বৃষ্টি আমরা দেখতাম পারাম সিলেটের সুরমা নদীর পানি অনেকটাই বৃদ্ধি পাইছে। গত যদি 1 সপ্তাহ আমরা দেখি ক্যালকুলেটর মাইরা, তাইলে দেখা যাইব যে সুরমা নদীর পানি অনেক নিচে আছিল, কিন্তু এই যে বিগত 2-3 দিনের বৃষ্টির কারণে সুরমা নদীর পানি প্রচুর বৃদ্ধি পাইছে। তবে এখন পর্যন্ত আমরা বন্যার যে কোনো আশঙ্কা এটা আমরা দেখতাম পারাম না। আমরা সুরমা নদীর পানি জাস্ট বৃদ্ধি পাইছি, সেটি আসলে আপনারা মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো আমরা এই বৃষ্টির পানিটা সম্ভবত আসলে ভারতের মেঘালয় চিরাপুঞ্জে যে বৃষ্টি হয়, সে কারণে আসলে এই যে উজানির দল, সেই উজানির দলের কারণে এই বৃষ্টির পানিটা সুরমা বা বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সুরমা নদীর পানি বৃদ্ধি পাইছে। তো আমরা এখন পর্যন্ত যে বন্যার আশঙ্কা বা বন্যা ওই যার ইলা কোনো আশঙ্কা আমরা এখন পর্যন্ত দেখতাম পারাম না, বা কোনো নিউজও আমরা এখন পর্যন্ত পাইছি না। যার সুরমা নদীর পানি বৃদ্ধি পায় সে কারণে আসলে লাইভে সংযুক্ত হওয়া। অনেকে আসলে আমরা কাছে জানতে চাই যে ভাইজান বৃষ্টিদের বা মেঘদের বিগত যে বন্যা হয়েছিল, প্রচন্ড বৃষ্টির কারণে আসলে আমরা দেখতাম পাচ্ছিলাম সিলেট শহরও বন্যা হয়ে গেছিল। তো সে কারণে অনেকেই প্রচন্ড এক লাগারে বৃষ্টি হইলে অনেকে টেনশনও থাকেন আসলে সিলেটের অবস্থা কিনা, সিলেটের বন্যার কোনো আশঙ্কা আছে কিনা। সে কারণে আসলে আমরা যখন এই যে প্রশ্ন নাগাতারে বৃষ্টি হইলে আমরা আপনার তুলে ধরার চেষ্টা করি আসলে বৃষ্টির কারণে বন্যা ওর কিনা বা নদীর পানির অবস্থা কিনা, এইটা আসলে তুলে ধরার চেষ্টা করি। তো আজকে আমরা এই রাত্রে আইছি, আমরা দেখছি সকালেও আমরা কয়টা চ্যানেলে আসলে লাইভ টেলিকাস্ট করছেন বা বিভিন্ন ভিডিও তুলে ধরছেন যে সুরমা নদীর পানির বৃদ্ধি পায়। তো আমরাও আপনাদের মাঝে আজকে এই রাত্রে আইছি এবং আমরা আপনার মাঝে তুলে ধরলাম যে সুরমা নদীর পানি বৃদ্ধি পাইছে। আমরা দেখতাম পারাম, আপনারাও দেখতে পারা প্রচুর পানি বৃদ্ধি পাইছে। আমরা যদি একটু যে ক্রিন ব্রিজের যে ফিলার আছে, ফিলার যদি একটু আপনারা দেখাইতাম চাই, আপনারা দেখতে প্রচুর স্রোত পানি। আমরা একটু রাত্রে হয়তো একটু দেখাইতে হইলে একটু কম আপনারা স্রোতর কিতাটা দেখতে পারা, কিন্তু হয়তো দিন হইলে আপনারা প্রচুর স্রোতর যে শব্দটা আপনারা দেখতে পারলাম না, প্রচুর স্রোতর এবং পানি অনেকটাই আসলে গত 2 দিনের টানা বৃষ্টির কারণে অনেকটাই বৃদ্ধি পাইছে। তবে এখন পর্যন্ত আমরা বন্যার কোনো আশঙ্কা এটা আসলে দেখতে পারলাম না। অনেকে আসলে লাইভও আছেন, সে এখন পর্যন্ত কমেন্ট কররা না। আমরা আপনার কমেন্টর অপেক্ষা করম, যারা লাইভ দেখরা সে কোন জায়গা থেকে দেখরা এবং আমরা ঠিক মতো আসলে লাইভ দেখতে পাররা কিনা এবং আমরা সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাইবা। তো আপনারা জানেন যে আমরা সবসময় চেষ্টা করি আপনারা যে আমরা ওই যে পানি বৃদ্ধি পাইলে আপনারা জানেন যে একটা ভয় থাকে, আতঙ্ক থাকে যে বন্যা হয়ে যায় কিনা এবং বৃষ্টি প্রচুর দিলে বন্যা হয়ে যায় কিনা। ওটা আসলে বেশিরভাগ আমরা যারা প্রবাসী ভাই সকল আছেন, প্রবাসী যারা আছেন তারা আসলে টেনশনে থাকেন যে আসলে এই যে প্রচন্ড বৃষ্টি হয় সিলেটে বন্যার কোনো আশঙ্কা আছে কিনা। তো আমরা আসলে কবির আলী ভাই লেখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। এমডি জয়নাল আবেদিন লেখছেন এখন নি জয় ভাই আমরা লাইভ টেলিকাস্ট করলাম, এখন আমরা আপনার লাইভও দেখানোর চেষ্টা করলাম। কবির আলী ভাই লেখছেন ভাই কোন জায়গাটা কি এত পানি হইলো। আমরা যেটা হইলো গিয়ে আসলে ওই যে কয়দিন বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টি, সিলেট বৃষ্টির কারণে আসলে এই পানি হয়েছে। এবং আপনারা জানেন উজানি দল যেটা আছে যে ভারতের চিরাপুঞ্জি বা মেঘালয় বৃষ্টি প্রচুর হইলে যে ও পানিগুলো আসলে বাংলাদেশে প্রবেশ করে, সে কারণে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পায়। ওখানে আসলে সুরমার পানিটা একটু বৃদ্ধি হয়েছে, তবে বন্যার কোনো আশঙ্কা আমরা দেখতে পারো না। কবির আলী ভাই লেখছেন আমি বিশ্বনাথ থেকে আপনার লাইভে যুক্ত হইলাম, ধন্যবাদ। শামিমা